আচ্ছা, আমি তোমার মাকে মা বলে ডাকি, তুমি আমার মাকে শাশুড়ি মা বলে ডাকো কেন? তোমার মাকে তুমি মিস করো তাই আমার মাকে তুমি শাশুড়ি বলে ডাকো, আমার মাকে তো আর আমি মিস করি না। এটা আমার প্রশ্নের উত্তর হলো না। সত্যি করে বলো, আমার মাকে তুমি শাশুড়ি মা বলে কেন ডাকো? তাইলে শোনো, তোমার মাকে যদি আমি মা বলে ডাকি তাইলে তুমি আমার বোন হইলা না। ডাক্তার দেখেন তো আমার জামাইয়ের কি হয়েছে, প্রতিদিন রাত্রে স্বপ্নে নায়িকাদের ডাকতে থাকে। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, ওগুলো ব্যবহার করবেন। ফাউন্ডেশনটা বিদেশি নিবেন আর ক্রিমটা ক্রিম আপার কাছ থেকে নিবেন। ডাক্তার এগুলো ব্যবহার করলে তো আমি সুন্দর হব, কিন্তু আমার জামাইয়ের রোগটা কেমনে ভালো হবে? আপনি সুন্দর হইলে স্বপ্নে আপনাকে ডাকবে, ছেলেরা স্বপ্নে রাজকুমারী দেখে, চাকরানী দেখে না। আচ্ছা শোনো না বেবি, এবার ভ্যালেন্টাইন ডে তে তুমি আমাকে কি গিফট দিবা? আরে বেবি, গিফট দেবো বলেই তো টেনশনে আছি, কোথাও কিছু খুঁজে পাচ্ছি না। তোমাকে এত টেনশন করতে হবে না, বেশি দামি গিফট আমাকে দিতে হবে না। কম দামে কিছুই পাচ্ছি না, লিটনের ফ্ল্যাট তাও 5,000 টাকা ঘন্টা চায়। আমাকে দেখে ভয় পায়, আবার ঢং করে, ঘৃণা লাগে দেখতে। তোমাকে দেখে আমি ভয় পেতে যাবো কেন? না ভয় পাস না, এতে আমাকে যখন দেখবার গেছিল তখন ওই 10-12 জন সাথে করে লিয়ে গেছিল বিশেষ জন। আবার যখন বিয়ে করিস তখন ওই 700-800 জন লোক লিয়ে আবার বিয়ে করবে গেছিল বিশেষ জন। যদি ভয় নাই পাস আর আমাকে দেখ দিনি আমার সাথে কেউ আসছে, আমি একাই চলে আসছি। এরা প্রমাণিত এরা একবার খাতা কলমে লেখা আছে যে সব স্বামীরাই বউক দেখে ভয় পায়। তুইও আচ্ছা মায়া, তুমি যে কথায় কথায় আমারে গালিগালাজ করো, স্বামীরে গালিগালাজ করলে যে পাপ হয় সেটা কি তুমি জানো? স্বামীর আদেশ মেনে চলাটা যদি পাপ হয় তাহলে সেই পাপ আমি করতে রাজি আছি। স্বামীর আদেশ? আমি কখন বললাম যে আমারে তুমি গালিগালাজ করো? তুমিই তো বলছো দুনিয়ার সাথে লড়াই করে জিততে হবে, মায়ের সাথে প্রয়োজন হলে গালি দিতে হবে। তুমিই তো আমার দুনিয়া, শোনা। শোনো, আমরা মেয়েরাও না সবকিছু করতে পারি, এমন কোনো কাজ নেই যা তোমরা ছেলেরা পারো আর আমরা পারি না। একটা কাজ তোমরা পারো না, সেটা শুধু ছেলেরাই পারে। আচ্ছা তাই নাকি? আমিও শুনি এমন কি কাজ যা তোমরা পারো আমরা পারি না। তাহলে চুপ থেকে দেখাও তো সারাদিন। আচ্ছা ভাবি, একটা কথা কইতাম, রাগ করবেন না ভাই কোন? আপনি যে সুন্দরী, আমার ভাই যে কালা, মাথার চুল নাইগা, আপনারে কিভাবে পড়াইলো এই রহস্যটা জানলাম না। কেন আপনিও পটাইতে চান নাকি? রহস্যটা করলে একটু চেষ্টা করতাম। আরে রহস্য কিছু না, আপনার জমিটা আমার নামে লিখে দিলি তো পড়ে যায়। মা তোমার একটা কথা কই, তোমার বাপের বাড়ির আত্মীয় স্বজনকে দেখলেই না আমার মেজাজটা গরম হয়ে যায়। কে আমার বাপের বাড়ির মানুষ কি তোরে খামচা মারছে? না সারা বছর তাকে কোনো খোঁজ খবর নাই, আমরা খাইলাম নাকি বাঁচলাম নাকি মরলাম কোনো খোঁজ খবরই নিব না। বছর শেষে যখন আমার পরীক্ষার রেজাল্ট দেব তখন তোমার কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করবো তোর মাইয়া কি পাস করছে নাকি ফেল করছে। একটারও কমো না যে পাস করছি নাকি ফেল করছি। কবি কি ভাই করছস তো ফেল। এই মায়া, কই তুমি? আমি বাথরুমে ঢুকলাম, আধা ঘন্টা আমারে ডিস্টার্ব করবা না। একটু পরে গোসল করতে যাও, আমি তোমার জন্য গরম পানি করে নিয়ে আসি। আরে কি বলো, গরম পানি দিয়ে কি হবে? এখন কি শীত আছে নাকি? পুরো শীতে একদিনও গোসল করো নাই, গরম পানি ছাড়া তোমার শরীরের ময়লা কি উঠবে? এই শুনছো, তোমার বোনকে দেখলাম একটা ছেলেকে নিয়ে হোটেলে ঢুকতে। বলো কি সর্বনাশ, এখন কি করব বলো তো? দাঁড়াও, যা করার আমি করতেছি। হ্যালো ছোট গিন্নি, কোথায় তুমি? দুলা ভাই আমি মাত্র পরীক্ষার হলে ঢুকলাম, পরীক্ষা দিচ্ছি। পরীক্ষা সাবধানে দিও, এই পরীক্ষার রেজাল্ট জানি না আসে।